আসলে আমরা শহরে কেন থাকি? ছোট্ট একটি ঘটনা ঘটে গেল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এমন একটি ঘটনা ঘটে গেল, তাই ভাবলাম ছোট্ট এই ভিডিওটি করে সবার মাঝে শেয়ার করি। হয়তো অনেকের ভালো লাগবে বা অনেকের সাবধানতা হবে, তার জন্যই কিন্তু ভিডিওটি শেয়ার করা। ভালো লাগলে ফলো, লাইক, শেয়ার করে পাশেই থাকবেন। আর কয়েকদিন যাবৎ এতটা রোদ, মানে এই বৃষ্টি এই রোদ, এক সপ্তাহ যাবৎ কিন্তু এরকমই হচ্ছে। এই তো দেখি দুপুরবেলা রৌদ্র, আবার বিকেলবেলা দেখি বৃষ্টি। তো ছেলেকে স্কুলে দিয়ে আবার যাচ্ছি। আসলে আমরা এই শহরগুলোতে থাকি অনেকে অনেক সুবিধার জন্য, চাকরির ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু। তা এখন আবার আনতে গেলাম বিকেলবেলা, যে যাওয়ার সময় দেখি প্রচুর বৃষ্টি। তো ছাতা নিয়ে গেলাম, যে দেখি স্কুলেরও অবস্থা খুব খারাপ, বৃষ্টি চারপাশে। এখন আসতেছি, একটা ছাতা নিয়ে আসা বা দুইজন, আর ওর কাছে ছাতা দিলে ও ছাতা নিতে পারবে না, তো একটা ছাতা নিয়ে দুইজনকে ভেজানো থেকে রক্ষা করা। তারপর ব্যাগ, তো সবাই কিন্তু যাচ্ছে ভিজে ভিজেই, শুধু ব্যাগটাকে বুকের উপরে নিয়ে তারপর যাচ্ছি, যাতে বই খাতা না ভিজে। একটা সন্তানকে বড় করতে কিন্তু মা বাবা প্রচুর কষ্ট করে। তো আবার পরের দিন সকাল থেকে কিন্তু সেম বৃষ্টি। এই দিন কি হলো, এই তো স্কুলে দিয়ে আসলাম যেভাবেই কষ্ট করে, সেটা শেয়ার করলাম না। স্কুলে দিয়ে আসার পথে এই তো মাছ, সবজি, মানে এই শহরগুলোতে আমরা থাকি, মানে আমাদের হাতের কাছে সকাল বিকাল রাত দুপুর যখনই যেটা হাতের কাছে চাই সেটাই কিন্তু পাওয়া যায়। তারপরে হাঁটতেছি, হেঁটে ভাবছি বাজারে যাব, কয়েকদিন ধরে বাজার নেই বাসায়। তারপরে বাজারে যাওয়ার পথে দেখলাম ওমা, বাজারে সবগুলো বাজারের সামনে সামনে পানি। তারপরে কি করলাম, আরেকটা বাজারে যাব, সেখানেও পানি। তারপর রাস্তাটা পের হলাম, এই যে স্কুল কলেজ, মানে এতটা ব্যস্তময় শহর এখানে। আর ওই ঘটনাটা যে ঘটলো, ছাতা নিয়ে রাস্তা পার হওয়ার সময় সাবধানভাবে পার হবেন, কারণ ছাতার কারণে কিন্তু দেখা যায় না যে কোন দিক থেকে গাড়ি আসে। তারপরে কিন্তু আমি গাড়ির সম্মুখে প্রাইভেট কারের সামনে পড়ে গেছিলাম। তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটলো আর কি। এই যে কলা, আর এই যে প্রচুর, মানে বছরে বছরে পারে না, বছরে 2-3 বার করে রাস্তাঘাট কাটে, এজন্য কিন্তু আরও বেশি। দেখেন প্রত্যেকটা বাড়িতে পানি উঠে গেছে, আর পুরাটা রাস্তা এরকম অবস্থা, একদম মাঝখান থেকে কোনো রিক্সাও পাওয়া যায় না, দাঁড়ায় থাকতে হয়। ওই টাইমে কিন্তু স্কুল টাইম শেষ হয়ে যায়। তারপরে বাধ্য হয়ে কিন্তু এই পানি পাড়ায়, মানে পচা চুলকানি, ময়লার পানি, ডাস্টবিনের পানি, বিভিন্ন ময়লার পানি কিন্তু পাড়াতে হয়। আর আমাদের শরীরে কিন্তু রোগ জীবাণু এগুলো থেকে, যে আমরা শহরে থাকি, হারে কি কষ্ট, গ্রামের মতো শান্তি নাই। এই দেখেন প্রত্যেকটা বাড়ির ভেতরে পানি, পুরোটা এলাকা জুড়ে পানি। শুধু 2 থেকে আড়াই ঘন্টা বৃষ্টি হয়েছে, তার মধ্যেই কিন্তু ঢাকা শহরের এই অবস্থা। তার জন্য আজকে এই ভিডিওটি শেয়ার করা, যে আমরা কোথায় থাকি, শহরে থাকি, কোনো শান্তি নেই, শুধু যার যার কাজের জন্য থাকা।